আচ্ছা, আজকে আমরা হচ্ছে পড়বো হচ্ছে কি ইনভার্স ফাংশন, ঠিক আছে? ইনভার্স ফাংশন মানে কি আমরা জানি? ইনভার্স মানে কি? ইনভার্স কথাটার অর্থ জানি? বিপরীত ফাংশন। হ্যালো ম্যাম। ইনভার্স মানে হচ্ছে, হ্যাঁ, ইনভার্স বিপরীত মানে ফাংশন। হচ্ছে রিভার্স অথবা হচ্ছে বিপরীত, তাই না? জি ম্যাম। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, তো আমরা আজকে তোমাদেরকে মনে আছে কিনা আমি তোমাদের লাইন টেস্ট পড়িয়েছিলাম। ম্যাম ভার্টিক্যাল লাইন টেস্ট। কোন একটা right, যে কোনো একটা কার্ভ দেখে আমরা হাউ উই ক্যান সে দ্যাট দ্য কার্ভ ইজ এ গ্রাফ অফ এ ফাংশন, হোয়াট ওয়াজ দ্য টেস্ট? ম্যাম এক্স অ্যাক্সিস এর বরাবর হচ্ছে একটা লাইন টানতে হবে, যদি দুইটা বিন্দুতে সেট করে তাহলে এটার হচ্ছে ইয়ে না, ফাংশন না, যে কোনো একটা বিন্দুতে সেট করতে হবে গ্রাফে। হ্যাঁ, সেটাই, যে আমাদের লাইন টেস্টটা কি ছিল, যে ইফ উই সেট এ vertical line on a graph, if the graph cut at most once, that curve will be considered as কি ফাংশন, তাই না? যে যদি কোনো কার্ভের উপরে বা গিভেন ফাংশনের গ্রাফ যদি ড্র করে আমরা যদি হচ্ছে কি করি, ভার্টিক্যাল লাইন সেট করি ওটার উপরে, তাহলে যদি হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটা যদি গ্রাফকে কি করে, যে হচ্ছে একবার কি করবে, ইন্টারসেক্ট করে, তাহলে আমরা বলতে পারবো যে ওই কার্ভটা হচ্ছে আমার কি বলতো, ফাংশন। যে হচ্ছে ফাংশন, তাই না? আর এটা ছিল, যেহেতু হচ্ছে আমরা বলতেছি ভার্টিক্যাল লাইন টেস্ট, তার মানে কি দা লাইন উইল বি প্যারালাল টু কি ওয়াই এক্সিস, না? জি ম্যাম, ওয়াই অ্যাক্সিস। তাই তো হবে। আচ্ছা, যে আর আমরা এখন আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি ইনভার্স ফাংশন, তাই না? তো ইনভার্স ফাংশন যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমার কি হবে, যে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে তাহলে অবশ্যই আমরা ফাংশন নিয়ে যে লাইন টেস্ট নিব, ইনভার্স ফাংশন নিয়ে নিশ্চয়ই সেই টেস্ট নিব না, তাই না? ম্যাম এটার কি উল্টাটা হবে? ইনভার্স মানে হচ্ছে রিভার্স হবে, তার মানে কি যদি ফাংশনের ক্ষেত্রে ভার্টিক্যাল লাইন টেস্ট হয়, তাহলে আমাদের হরাইজন্টাল। ইনভার্স ফাংশনের ক্ষেত্রে হরাইজন্টাল লাইন টেস্ট হবে না, ওটা আমরা আজকে দেখব। ঠিক আছে, যে দুইটার অবশ্য টেস্টের ইয়াটা একই, যে আগেরটাতে যেমন কি ছিল, যে আফটার হচ্ছে সেটিং হরাইজন্টাল লাইন, if the horizontal line intersect the graph at most once, then the graph will considered as a graph of a function। আর আমাদের হচ্ছে হরাইজন্টাল লাইনের ক্ষেত্রে কি হবে, যে if the horizontal line intersect the graph at most once, then we can say that graph will have inverse function। যদি হরাইজন্টাল লাইনটা হচ্ছে গ্রাফের কি করে, যে হচ্ছে গ্রাফের উপর সেট করা যায়, তাহলে এটা যদি হচ্ছে কি করে একবার ইন্টারসেক্ট করে, তাহলে আমরা বলতে পারবো যে ওই ফাংশনটার জন্য আমাদের কি পাওয়া যাবে বলতো, ইনভার্স পাওয়া যাবে, এইটাই আর কি। ঠিক আছে, ওই তো ঠিক আছে, আজকে আমরা আগে বই থেকে যে পড়ি নিই, আগে জেনে নেই যে আমাদের আসলে ইনভার্স ফাংশনটা কি, বা ইনভার্স ফাংশনে আমাদের কাজটা কি। ঠিক আছে, ওইটা আগে দেখে নিই। আচ্ছা দেখো, আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখতে না পেলে আমাকে জানিও, হ্যাঁ? স্ক্রিন শেয়ার করছি। দেখা যাচ্ছে? না ম্যাম। না ম্যাম। একটু ওয়েট করো, আজকে গতকালকে থেকে নেট হচ্ছে একটু মানে সার্ভারটা একটু ডাউন। একটু ওয়েট করো, মনে হচ্ছে সময় নিবে, দেখাচ্ছে এখানে। আচ্ছা, আমরা যে পড়েছি যে y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, তাই না? এই y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনে, আচ্ছা এটা হচ্ছে আমার কি y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনে আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ছিল?
আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ছিল বলো তো? ইন্ডিপেন্ডেন্ট ছিল এক্স, আর ডিপেন্ডেন্ট কে ছিল? আমি যার মান পাবো ওয়াই। আচ্ছা দেখো, ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে এক্স আর ইন্ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে, সরি, ডিপেন্ডেন্ট ছিল ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে আমার এক্স, তাই না? তো হচ্ছে আচ্ছা তোমাদের স্ক্রিন বড় না করে জুম না করে এমনি মনে হয় দেখতে হবে, এটা জুম করতে গেলে নিচ্ছে না। এমনি দেখো, এটা আমি ওখানে এমনিতেই ওই স্লাইড শোতে না দেখিয়ে স্ক্রিনে হচ্ছে এমনিতেই জুম করে দেই, এটা মনে হয় ভালো হবে, ওইটা নিতে পারছে না। আচ্ছা দেখো আমাদের এখানে কি বলেছে, যে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমরা আসলে জানি, দেখো এটা হলো আমাদের চ্যাপ্টার হচ্ছে 0.4, ঠিক আছে? ইনভার্স ফাংশনের যেটা আমরা পড়বো পেজ হচ্ছে 38 নাম্বার পেজে আমরা পাবো। এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকশন। আমাদের বইয়ে চ্যাপ্টারটা হচ্ছে 0 চ্যাপ্টার, আমরা 0.1 এবং 0.2 পড়েছি, এটা হচ্ছে 0.4 এ যাবে, ঠিক আছে? একটু দেখো কি বলছে, যে ইন ম্যাথমেটিক্স দ্য টার্ম inverse is used to describe functions that reverse one another in the sense that each undoes the effect of the other। তার মানে কি, যে হচ্ছে কি আমরা আসলে কি করতে পারি, যে হচ্ছে এই ম্যাথমেটিক্স এ ইনভার্সটা আসলে কি করা হয়, যে হচ্ছে অ্যাকচুয়ালি ইনভার্স বলতে বোঝানো হয় রিভার্স অফ ওয়ান অ্যানাদার, তার মানে একটা আরেকটার কি হবে, বিপরীত হবে। এবং কি বলছে, দ্যাট ইচ আন্ডোজ দ্য ইফেক্ট অফ আদার, যে একটা আরেকটার ইফেক্টও কি হবে, রিভার্স হবে, ঠিক আছে? কি বলেছে, ইন অ্যান ইনভার্স ফাংশন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বিকামস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বিকামস কি ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু একটা একটা ইফেক্টও রিভার্স করে একটা একটা ইফেক্টে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে আমার যেহেতু হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর যদি হচ্ছে আমাদের কি থাকে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, তাই না? আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি এক্স। তাহলে রিভার্স ফাংশনে আমাদের যেটা হবে, রিভার্স ফাংশনে আমাদের কি হবে, এক্সটা হবে আমাদের কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াইটা হয়ে যাবে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো, যেটা যেরকম ছিল তার রিভার্স হয়ে যাবে। যেমন ধরো আমাদের এই নরমাল ফাংশনের ডোমেইন অফ এফ অফ এক্সটা আমাদের ইনভার্সে যে কি হয়ে যাবে, রেঞ্জ অফ দি ফাংশন, ইনভার্সের রেঞ্জ হয়ে যাবে। আবার যেটা হচ্ছে কি ফাংশনের রেঞ্জ অফ ফাংশন will become domain of function f inverse x, ঠিক আছে? যে এইখানে আমরা হচ্ছে কি করতে যাব, দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হলো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আর হচ্ছে ডোমেইনটা রেঞ্জ হয়ে যাবে ইনভার্সে যে, আবার রেঞ্জটা ইনভার্সে যে কি হয়ে যাবে, ডোমেইন হয়ে যাবে। আচ্ছা আরো একটা ব্যাপার, কিছু জিনিস জানতে হবে আমাদের হচ্ছে আমাদের এই ইনভার্স ফাংশনের জন্য কি বলেছে, যে থিওরেম 0.4.3 ফাংশন has an inverse if and only if it is 1 to 1, ঠিক আছে? যে একটা ফাংশন তখনই এটার একটা ইনভার্স ফাংশন পাওয়া যাবে যখন এটা কি হবে, 1 to 1 হবে। আচ্ছা আরো একটা কন্ডিশন এখানে দিয়েছে, দেখো হরাইজন্টাল লাইন টেস্ট, a function has an inverse function if and only if its graph is cut at most once by any horizontal line। যে কি বলছে, ফাংশন হ্যাজ ইনভার্স ফাংশন, একটা ফাংশনের ইনভার্স থাকবে if and only if যদি its graph is cut at most once by any horizontal line, যদি এটা horizontal line গ্রাফকে কি করতে পারে, হাইয়েস্ট বা সবচেয়ে বেশি কি করতে পারে, একবার কাট করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই দুইটার সাথে এটার কমিউনিকেশনটা কোথায়, কি বলছে, a function has an inverse function if and only if its graph is cut at most once by the horizontal line। তাহলে আমরা সেই ফাংশনের ইনভার্স ফাংশন পাবো যেই ফাংশনটার উপর হরাইজন্টাল লাইন সেট করলে এটা গ্রাফকে কি করবে, একবার ইন্টারসেক্ট করবে, এবং যে গ্রাফটা আমার হচ্ছে ফাংশনকে একবার ইন্টারসেক্ট করতেছে ওই ফাংশনটা আমার কি হবে, অবশ্যই 1 to 1 হতে হবে। কারণ কি বলছে, যে দেখো if function has an inverse if and only if কি it is 1 to 1, তার মানে কি, যে if the horizontal line intersect the graph
at most once, that graph will be considered as one-to-one function. কথা কি ক্লিয়ার হয়েছে? যে ফাংশনটাতে হরাইজন্টাল লাইন একবার কাট করবে সেই ফাংশনটা অবশ্যই কি হতে হবে, ওয়ান টু ওয়ান হবে। আর এই জন্য ওয়ান টু ওয়ান হলে ওই ফাংশনটার একটা ইনভার্স থাকবে। মেইন থিমটা হচ্ছে এটা। এখন আমাদের জানতে হবে হোয়াট ডাজ উই মিন বাই ম্যানি টু ওয়ান অর ওয়ান টু ওয়ান, তাই না? যেখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করেছি ওয়ান টু ওয়ান। তো ফাংশন হচ্ছে আমরা দুইটা পেতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান টু ওয়ান হয় আর একটা হচ্ছে ম্যানি টু ওয়ান হয়। দেখো ওয়ান টু ওয়ান, ঠিক আছে? ওয়ান টু ওয়ান ফাংশন আমরা এখানে কেন কনসিডার, তোমাদের বইয়ে হচ্ছে দুইটা ফাংশন দিয়ে উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে একটা এক্স স্কোয়ার, একটা হচ্ছে এক্স কিউব। একটু দেখো তো এই গ্রাফটা, মনে হয় এই ক্যালকুলেশনটা আমি তোমাদের একদম সেকেন্ড ক্লাসে দেখিয়েছিলাম, তাই না? যে হাউ উই ক্যান ইনপুট দ্য ভ্যালু অফ এক্স, হাউ উই ক্যান গেট দ্য আউটপুট ভ্যালু অফ ওয়াই, তাই না? এটা দেখিয়েছিলাম না? এই ক্যালকুলেশনটা দেখো তো, যে এক্স এর মান যদি এক্স কিউব ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের জন্য এক্স এর মান যদি মাইনাস ইনফিনিটি ইনপুট করা যায়, আমরা ওয়াই এর মান কি পাবো, মাইনাস ইনফিনিটি। আবার যদি মাইনাস টু দেই তাহলে এখানে আসবে মাইনাস এইট। আবার এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়ান দিই এখানে কত আসবে, মাইনাস ওয়ান, তাই না? উই আর গেটিং ডিফারেন্ট আউটপুট ফর এভরি ডিফারেন্ট ইনপুট। বুঝতে পেরেছো? মানে প্রত্যেকটা ডিফারেন্ট ইনপুটের জন্য এখানে আমাদের ডিফারেন্ট আউটপুট আসতেছে ওয়ান টু ওয়ান। এই একটার জন্য আরেকটা ওয়ান, আরেকটা আমার আউটপুট আসছে। একটা ইনপুটের জন্য আরেকটা আউটপুট আসতেছে, একটার জন্য একটা আউটপুট আসতেছে, ঠিক আছে? আর হচ্ছে কি এরকম না যে ডিফারেন্ট ইনপুটের জন্য সেম আউটপুট কখনোই আসছে না, ঠিক আছে? তার মানে এই জন্য এটার নাম হয়েছে, রিনেম হয়েছে ওয়ান টু ওয়ান, ওয়ান ফর ওয়ান। যে একটা ইনপুট দিলে তুমি একটা আউটপুট পাবে, একটা দিলে, এবং ফর ডিফারেন্ট ইনপুট ইউ উইল গেট ডিফারেন্ট আউটপুট। তাহলে দেখো যে এই যে এখানে আমরা যদি যাই, এখানে দেখো এখানে আমরা বলছি যে কি আসতেছে, যে এখানে যে ডিটারমাইন এফ ইজ ওয়ান টু ওয়ান অর মেনি টু ওয়ান। তো আমরা হচ্ছে যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স কিউব নিয়ে শুরু করেছি, এক্স কিউবকে আমরা টেস্ট করে দেখতেছি, ঠিক আছে? দেখো যে এখানে বলছে সিন্স ফ্রম হরাইজন্টাল লাইন টেস্ট উই ক্যান সে দ্যাট ফর ওয়াই ইকুয়াল টু, এখানে কি হবে, এক্স স্কোয়ার হবে না এক্স কিউব হবে? দেখো কিউব হবে এক্স কিউব হবে না। the horizontal line cuts or intersect the graph only at one point, so the given function is one to one, so function has inverse function. দেখো যে এই যে এই গ্রাফটাকে তুমি যতবারই কাট করো না কেন ততবারই হচ্ছে এই গ্রাফে, দেখো এখানে অনেকগুলো হরাইজন্টাল লাইন টানা হয়েছে না, দেখতে পেয়েছো তোমরা? দেখো অনেকগুলা করা হয়েছে, কিন্তু যতবার হাজারবারও যদি ড্র করি কিন্তু প্রত্যেকটা লাইনই গ্রাফকে হচ্ছে হাইয়েস্ট কয়বার কাট করবে বলো তো? একবার। দেখতে পাচ্ছ এই যে আমি পয়েন্টগুলো নোট আউট করতেছি, একবার, এখানে একবার। যত লাইনই ড্র করো না কেন এই লাইনটা একবারে বেশি কোথাও কাট করে না। আবার নিচের দিকে যদি চিন্তা করি, দেখতে পাচ্ছ এই যে এখানে একবার, এখানে একবার করছে, এখানে একবার করছে, দেখতে পাচ্ছি আমরা সবাই হচ্ছে একবারে বেশি কোথাও কাট করতেছে, দেখতে পাচ্ছ? না ম্যাম, কাট সবাই করতেছেন। দেখতে, আচ্ছা এই জন্য হচ্ছে এই ফাংশনটাকে বলা হয় ওয়ান টু, কারণ কি ইউ আর গেটিং ওয়ান আউটপুট ফর ওয়ান ইনপুট। যে একটা ইনপুটের জন্য তুমি একটা আউটপুটই পাবে, এর বেশি পাবে না, ঠিক আছে? বেশি পাবে না। প্লাস হচ্ছে ডিফারেন্ট ফর ডিফারেন্ট ইনপুট ইউ আর গেটিং ডিফারেন্ট আউটপুট। যে ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট পাচ্ছ, দ্যাটস ওয়াই নেম হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান ফর ওয়ান, বা হচ্ছে কি ওয়ান টু ওয়ান। কিন্তু যদি হচ্ছে আমরা দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশনে যাই, হোয়াট উইল বি দ্য ইফেক্ট? তো দেখো এটা হলো ওয়াই ইকুয়াল টু আমাদের কি, y equal to x square ফাংশন। দেখো মাইনাস ইনফিনিটির জন্য আমার ভ্যালু কত আসতেছে, প্লাস ইনফিনিটি। মাইনাস আচ্ছা 2 এর জন্য 4 পাবো, প্লাস 2 এর জন্য 4 পাবো। আচ্ছা আবার দেখো এখানে যদি প্লাস ইনফিনিটি দেই, এটার জন্য আমি যদি বলি এটা আউটপুট হবে, কোনো সমস্যা হবে? যদি আমি ক্যালকুলেশন এখানেও দেখাইছি, কোনো কি সমস্যা হবে? আমি যদি বলি যে প্লাস ইনফিনিটির জন্য এটা, অথবা যদি আমি এটা বলতাম যে তোমার হচ্ছে এরকম ছিল, কিরকম ছিল যে হচ্ছে এখান থেকে ধরো মাইনাস ইনফিনিটির জন্য আমি এইটাও বলতে পারি, তাই না? যে এটার আউটপুট যদি এটা হয় এটা কি আমার ভুল হবে? আবার এইটার আউটপুটও কিন্তু কি হবে, সেম না? কিন্তু এখানে দেখো দুইটা ডিফারেন্ট ইনপুটের আউটপুট কিন্তু কি হচ্ছে, সেম হচ্ছে না? দ্যাট মিন ইউ আর গেটিং মোর দেন ওয়ান, ফর মোর দেন ওয়ান ইনপুট ইউ আর গেটিং অনলি ওয়ান আউটপুট। যে হচ্ছে একটার বেশি ইনপুটের জন্য তুমি কিন্তু কি পাচ্ছ, একটা আউটপুট পাচ্ছ। ম্যানি টু ওয়ান, মোর দেন ওয়ান, এটার জন্য একই অ্যান্সার পাচ্ছ,
এটার জন্য একই অ্যান্সার পাচ্ছ, আবার এটার জন্য একই অ্যান্সার পাচ্ছ, এটার জন্য একই অ্যান্সার পাচ্ছ। তার মানে কি যে ডিফারেন্ট ইউ ক্যান গেট সেম আউটপুট ফর ডিফারেন্ট ইনপুট, যে ডিফারেন্ট ইনপুটের জন্য তুমি সেম আউটপুট পেতে পারো, সেক্ষেত্রে তুমি ইনভার্স পাবে না, সেক্ষেত্রে ঝামেলা, কারণ ওই দুইটার জন্য যেহেতু আউটপুট আমার এক হয়ে যাচ্ছে, ওখান থেকে একটা ফাংশন থেকে দুইটা ফাংশন ইনভার্স ক্রিয়েট করাটা ইম্পসিবল। বুঝতে পেরেছো আমি কি বলেছি? আবার দেখো -2, দেখো -2 এর জন্য আমি কত পাচ্ছি 4, দেখো আবার 2 এর জন্য কি পাচ্ছি 4। আমি যদি বলি যে আমি এইটা আমি লিখবই না, সমস্যা তো নাই, আমি তো তারপরে এখানে কি পাবো, ইনপুট পাবো না? এই যে -2 এর জন্য 4 পাচ্ছি, আবার 2 এর জন্য কি পাচ্ছি 4 পাচ্ছি, অসুবিধা আছে দেখালে? কোনো সমস্যাই তো নাই। তাহলে কি দেখো, তাহলে এই দুইটার জন্য আমার ইনপুট কি সেম আসতেছে না? এই জন্য আমাদের হচ্ছে কি আসতেছে, যে হচ্ছে এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউ আর গেটিং ওয়ান আউটপুট ফর ডিফারেন্ট ইনপুট, ডিফারেন্ট ইনপুটের জন্য তুমি হচ্ছে কি পাচ্ছ, একটা আউটপুট পাচ্ছ। এই যে দেখো আমাদের লাইন টেস্টে যদি আমরা যাই, লাইন টেস্টে দেখো যে ইফ ইউ টেক লাইন টেস্ট, হরাইজন্টাল লাইন টেস্ট, দেখো এখানে কি পাচ্ছ, -2 এর জন্য 4 পাচ্ছ, আবার -2 এর জন্য কত পাচ্ছ, 4 পাচ্ছ, তাই না? এখানে যদি আমরা লাইন টেস্ট দেই তাহলে দেখো যেখানেই দাও না কেন, এখানে লাইন কি লিখেছি, সিন্স ফ্রম হরাইজন্টাল লাইন টেস্ট উই ক্যান সে দ্যাট ফর y equal to x square the horizontal line cuts or intersect the graph more than কি 1 point, ঠিক আছে? তো হচ্ছে কি সো দা গিভেন ফাংশন ইজ ম্যানি টু ওয়ান ফাংশন, যে গ্রাফটা হচ্ছে কি, যে হরাইজন্টাল লাইনটা গ্রাফকে মোর দেন 1 পয়েন্টে কাট করছে, সেই গ্রাফটা হচ্ছে কি ম্যানি টু ওয়ান ফাংশন, many to one function, so function has no inverse, so many to one ফাংশনের ক্ষেত্রে আমরা ইনভার্স পাবো না, সেই ক্ষেত্রে আমাদের আর ক্যালকুলেশন দেখাতে হবে না। আর যদি হচ্ছে ইনভার্স ফাংশন পাও, সেক্ষেত্রে যদি বলতাম যে ফাইন্ড ইটস ইনভার্স, তাহলে তোমাকে ক্যালকুলেশনটা করে দেখাতে হতো। বুঝতে পারছো আমি কি বলছি? দেখো তো তোমাদের 1 to 1 আর many to 1 এর মধ্যে এই ইয়াটা মানে ডিফারেন্সটা বুঝতে পারছো কিনা, যে কেন হচ্ছে 1 to 1 হচ্ছে আর কেন many to 1 হচ্ছে? দেখো তো কারো প্রবলেম হচ্ছে কিনা, সবাই ক্লিয়ার হচ্ছে? এই জন্য দেখো ওইটা থেকে আমাদের তোমাদের বই এটা দিয়েছে, আমি তোমাদের বোঝার জন্য বইয়ের ওই জিনিসটাকে আবার একটুখানি করেছি। একটু দেখো এখানে কি বলছে, যে ইউজ দ্য হরাইজন্টাল লাইন টেস্ট টু শো দ্যাট f of x equal to x square has no inverse but that f of x equal to x cube does। এটা বইয়ে যেভাবে আছে এটা না লিখে তোমরা যদি এইটাও লেখো, এইটা আর এটার কি সেম অ্যান্সার না? বলো তো, কারণ কি এটার শেষ কমপ্লিমেন্ট আমি কিন্তু বলে দিয়েছি, যেহেতু এটা ম্যানুয়াল সো এটার কি থাকবে না, ইনভার্স থাকবে না, আর যেহেতু এটা 1 to 1 ফাংশন সো এটার অবশ্যই কি থাকবে, ইনভার্স থাকবে। তাহলে এইটার জন্য যদি তুমি এই লাইন এই দুইটা ইয়া লিখে দাও তাও কোনো সমস্যা নাই, তোমাদের বই আবার এইভাবে লিখে দিয়েছি। একটু দেখো এই যে গ্রাফ 0.4 point shows a horizontal line that cuts the graph y equal to x square more than once, মানে একবারে বেশি করেছে, so f of x equal to x square is not inversible, তার মানে এটার ইনভার্স পাওয়া সম্ভব না। আবার বলছে গ্রাফ 0.4.5 shows that the graph of y x square is cut at most once by the horizontal line, so f of x equal to কি x cube equal is ইনভার্সিবল, ঠিক আছে? যে তার মানে এটার ইনভার্স পাওয়া যাবে, আর এটার ইনভার্সটা ওরা বলছে যে কিউবিক রুট অফ x। তো এটা আমরা একটু পরে দেখবো ক্যালকুলেশন করে, যেটার আসলে ক্যালকুলেশনটা কিভাবে আসে। আমাদের এখন বোঝা দরকার যে আমাদের এখানে many to 1 বা 1 to 1 বা কোন ফাংশনটা ইনভার্স পাওয়া যাবে অথবা কোন ফাংশনটা ইনভার্স পাওয়া যাবে না, সেটা কি আর কি আমরা বুঝতে পারবো কিনা, কারো কনফিউশন আছে কিনা? যদি পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে হচ্ছে ইনভার্স পাওয়া যাবে না, পাওয়ার বিজোড় থাকলে না, পাওয়ারের সাথে কোনো সম্পর্ক, হ্যাঁ ওটাও আছে, বিজোড় পাওয়ার গুলাতে হয় আর হচ্ছে জোড় পাওয়ার, হ্যাঁ এটাও একটা ইয়া ইথিক্স, ঠিক আছে। কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি মেইন জিনিসটা হচ্ছে তুমি লাইন টেস্ট দেওয়ার পরে তোমাকে দেখতে হবে যে কয়টা পয়েন্টে কাট করছে। যেমন ধরো যে এটাতে কয়টা কাট করছে, একটা দুইটা, কিন্তু এইখানে প্রত্যেকটা পয়েন্টই কয়টা পয়েন্টে কাট করছে, যতগুলা লাইন টানো না কেন ইউ ক্যান ড্র মোর দেন ওয়ান হরাইজন্টাল লাইন, একটার বেশি লাইন ড্র করলেও সমস্যা নাই। তুমি যদি এটাকে যদি আরো এই যে ধরো এখান থেকে নিয়ে যদি আমরা আরো করতাম, ঠিক আছে, এই যে এখান থেকে যদি আমরা হচ্ছে আবার আরো লাইন টানতাম, ধরো এখান থেকে তুমি যেখানেই লাইন টানতে না সেখানেই এটা কি করতো, সব জায়গায় কি হতো, মোর দেন ওয়ান পয়েন্টই কাট করতে। এই যে দেখো যেখানেই কাট করো না কেন, এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে, এই গ্রাফটা সব জায়গায় দুইটা পয়েন্টই কাট করতো। আর এখানে দেখো এই যে কতগুলা দেখিয়েছি, যে এতগুলা দেখিয়েছি লাইন, তারপরেও কিন্তু প্রত্যেকটা পয়েন্টই কয়টা পয়েন্টে কাট করছে দেখো তো, এখানে একটা না
এটা একটা পয়েন্টে কাট করছে, এটা একটা পয়েন্টে কাট করছে, এটা একটা পয়েন্টে। একটু দেখো তো ঠিক আছে কিনা, ম্যাম ঠিক আছে। তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, এই চ্যাপ্টারের। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? তোমাদের মনে আছে আমরা রিফ্লেকশন পড়েছি? জি ম্যাম। কয় টাইপের রিফ্লেকশন পড়েছিলাম? দুইটা, জি ম্যাম, দুইটা পড়ছিলাম। তাই না? রিফ্লেকশনে আমাদের মিরর একবার ছিল ওয়াই এক্সিস, একবার ছিল কি এক্স এক্সিস। তো আজকে আমরা নতুন একটা মিরর নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কি মিরর হচ্ছে আমাদের the line y equal to x, এবং আমাদের কিন্তু আরো একটা নোট ডাউন আমরা করেছিলাম যে আমাদের কি our mirror will be two faces mirror, তাই না? যে if the graph is on the right side we can see the graph on left hand side, if the graph is in the upper side we can see the graph lower side, of the graph is on the lower side the graph will be reflect on upper side, তাই না? যে আমরা দুই সাইডের দুই ফেসেস মিরর দেখেছিলাম, যে ওয়াই এর ক্ষেত্রে যেটা হতো যদি ডানে থাকতো বামে যেত, আর বামে থাকলে কি হতো ডানে যেত, আর এক্স এর ক্ষেত্রে যদি উপরে থাকতো তাহলে নিচে যেত, আর যদি নিচে থাকতো তাহলে কি হতো উপরে থাকবে। তো রিফ্লেকশনের প্যাটার্নটা একই থাকবে, কিন্তু শুধু চেঞ্জ হয়ে যাবে কি আগে যেমন এক্স এক্সিস ওয়াই এক্সিস ছিল, নাও উই উইল কনসিডার দ্য মিরর অ্যাজ দ্য লাইন ওয়াই ইকুয়াল টু এক্স। ওয়াই ইকুয়াল টু এক্স লাইনের কথা কি আমাদের মনে আছে? কেমন ছিল ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা? আড়াআড়ি ছিল ম্যাম। 90 ডিগ্রি। কেমন যেন এটা হচ্ছে কেমন যেন ছিল, সবচেয়ে সহজ গ্রাফটা, তাই না? 45 ডিগ্রি, মাঝখান দিয়ে যেটা চলে গেছে। আমি 45 ডিগ্রি ছিল। হ্যাঁ 45 ডিগ্রি ছিল, এটা একটা ছিল। আর হচ্ছে মানে সবচেয়ে সহজ গ্রাফ ছিল, কারণ কি আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনের সবচেয়ে শুরুতে আমরা ওইটাই শিখেছিলাম, তাই না? ওয়াই ইকুয়াল টু এক্স লাইন মনে আছে কি আমাদের? আচ্ছা যাই হোক, আমি দেখাবো, সমস্যা নেই, মনে না থাকলেও সমস্যা নেই। যে আমাদের হচ্ছে মনে হয় এরকম ছিল, দেখো তো গ্রাফটা এরকম ছিল না? এটা ছিল না ওয়াই ইকুয়াল টু এক্স লাইনটা, জি ম্যাম। তাই না? আচ্ছা এখন দেখো এখানে কি বলেছে, এই তোমাদের থিওরেম 4.5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে হচ্ছে ইনভার্স ফাংশন কিভাবে ক্রিয়েট হয়, একটু দেখো কি বলেছে। ইফ f has an inverse then the graph of y equal to f of x and y equal to f inverse x are reflection of one another about the line y equal to x। দেখো কি বলেছে, if f has an inverse then the graph of y equal to f of x, ঠিক আছে? যে যদি ইনভার্স থাকে তাহলে হচ্ছে কি then the graphs of y equal f of x and y equal f inverse x are reflections of one another about the line y equal x। তো যদি ইনভার্স থাকে তাহলে যে গ্রাফ y equal to f of x এবং হচ্ছে কি y equal to f of f inverse x আর কি রিফ্লেকশন অফ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের কি রিফ্লেকশন হিসেবে কাজ করবে, কার রেসপেক্টে? অ্যাবাউট দ্য লাইন y equal to x। এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো এই যে দেখো এটা এটা ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? দ্যাট ইজ ইচ গ্রাফ ইজ দ্য মিরর ইমেজ অফ দি আদার উইথ রেসপেক্ট টু দ্যাট লাইন। কি বলেছে যে এই প্রত্যেকটা গ্রাফই হচ্ছে কি একজন আরেকজনের কি হিসেবে কাজ করবে, এই লাইনের রেসপেক্টে মিরর ইমেজ হিসেবে কাজ করবে। এই যে দেখো আমি জাস্ট একটা নরমাল একটা ইয়া দেখিয়েছি, যে এই যে দেখো এই যে এইখানে মোবাইলটা আমি এমন ভাবে সেট করেছি, একটু দেখো তো আমাদের y ইকুয়াল টু x লাইনের মতো আছে না? দেখতে পাচ্ছ? হ্যাঁ সবাই কি দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখতে পাচ্ছি। দেখছো এই যে এখানে গ্রাফটা আমরা সেট করেছিলাম, তো এইখানে যখন গ্রাফটা সেট করেছি আমরা দেখো এই পাশে একটা মিডল পাচ্ছি, তাই না? এইখানে x এর যদি 1 এ ছিল আর এটা আমাদের কি y এর 1 এ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো ঠিক যে আগে যেটা শিখছিলাম রিফ্লেকশনে এক সাইডে হতো, এটা তো একসাথে দুই সাইডে হচ্ছে। এটা বুঝি না। মানে আমরা যে আগে শিখছিলাম না যে ওয়াই বরাবর দলে যে রিফ্লেকশন যেটা হতো সেটা হচ্ছে এক পাশে রিফ্লেকশন হতো, এখন তো দুই পাশে রিফ্লেকশন হচ্ছে এখানে। এখন দুই পাশে হবে, এখন কথা হচ্ছে তোমার যদি গ্রাফ একটা থাকে এই পাশে না, গ্রাফ যদি এক পাশে থাকে তাহলে তো তুমি এক পাশে দেখবে, তাহলে তো দুই পাশে দেখবে না, বুঝো নাই? আমি তো এই গ্রাফটা নিয়েছি শুধু এক পাশে, এটা এক্স এর দিকে নিয়েছি, এই গ্রাফটা আমি পাচ্ছি কোন দিকে?
ওয়াইয়ের দিকে। দেখো এটা কি হরাইজন্টালি দেখা যাচ্ছে না, আর এটা কি ভার্টিক্যালি দেখা যাচ্ছে। আমি নিয়েছি হরাইজন্টালি, কিন্তু গ্রাফটা কোন দিকে আসছে, ভার্টিক্যালি আসছে না, দেখতে পাচ্ছ? জি ম্যাম। তাই না, এইটাই ডিফারেন্স। আচ্ছা এখন দেখো, এটা দেখো, এই গ্রাফটা দেখো, ঠিক আছে, একটু ভালো করে দেখো। আমাদের মেইন গ্রাফ ছিল y ইকুয়াল টু x কিউবের গ্রাফ, তাই না? y ইকুয়াল টু x কিউবের গ্রাফ আমাদের মনে আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের x কিউবের গ্রাফ, সবাই জানি তো, তাই না? দেখতে পাচ্ছ? আমি এই যে দেখো মোবাইলটাকে কি করেছি, দুই ভাবে সেট করেছি। এখন একটু ঝামেলা আছে, কেন বলো তো, একটু দেখো। এই যে x কিউব, এটা হচ্ছে এই লাইনের রাইট সাইডে আছে, আর আমরা রিফ্লেকশন পাবো কোন সাইডে, লেফটে পাবো। আবার এইখানে এই গ্রাফটা লেফটে আছে, আমরা গ্রাফটা কোথায় পাবো, রাইটে। রাইটে পাবো, তাই না? ওইটাই আমি দেখিয়েছি যে হচ্ছে আমার একটু দেখো, এই যে এখানে যখন আমি গ্রাফে সেট করেছি, দেখো এই যখন আমি হচ্ছে এটা যেহেতু আমার লেফটে ছিল, এই রাইটে ছিল, আমি মোবাইলটাকে কোন পাশে সেট করেছি, রাইটে সেট করছি, সেট করা লাগবে, তাই না? দুইবার সেট করতে হবে, দুইবার। কারণ আমরা তো দুইবার সেট করা লাগবে না, যদি হচ্ছে তুমি গ্রাফ, আমরা যদি একটা মিরর রেডি করে নিতে পারি যে দুই পাশেই কি আছে। ম্যাম দুই পাশে মিরর রেডি করলে লাগবে না ম্যাম, এটা তো দুই পাশে মিরর না, আপনার এখন কথা হচ্ছে আমাদের মোবাইল তো আর দুই পাশে মিরর থাকে না, তাই না? মানে এখন আমরা তো হচ্ছে হঠাৎ করে মিরর নিয়েও আসতে পারবো না, আমাদের কাছে সবার কাছে অ্যাভেলেবেল যেটা আছে যে আমরা স্ক্রিন অফ অবস্থায় যে কোনো মোবাইলে এটা ইউজ করতে পারি, এই জন্য আমি মোবাইল দিয়ে দেখিয়েছি। বুঝতে পেরেছো কি বলেছি? যে আমার কাছে মনে হয়েছে মানে এটা তো যে কোনো মোবাইল হবে, এটার জন্য স্মার্ট হওয়ার দরকার নাই, যে কোনো মোবাইল অফ স্ক্রিনে এটা কিন্তু করা যাবে। এই জন্য আমি মোবাইলটা নিয়েছি, যাতে তোমরা বাসায় যখন প্র্যাকটিস করো করতে পারো। তো আমি কি করেছি, প্রথমে দেখো যে যেহেতু এইটা এই পোর্শনটা আছে, তাই না, এই পোর্শন আছে প্লাস এই পোর্শন আছে, তো এখানে আমি মোবাইলটাকে এই যে লেফট সাইডে সেট করেছি, দেখতে পাচ্ছ? আমার রিফ্লেকশনটাও কিন্তু কোন পাশে আসতেছে, দেখতে পাচ্ছ? এটা মনে হয় আমার এইভাবে না দিয়ে একটু স্লাইড শোটা অফ করে দিয়ে এটাকে করে দিই, একটু বড় করে দিই, তাহলে পুরোটা দেখতে পাবে তোমরা, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ না? দেখো এই যে দেখো, যখন আমি লেফট সাইডে করেছি তখন আমার দুইটা পাশ দেখা যাচ্ছে। দেখো যে আমি যখন এই পাশের উপর আমার মোবাইলটা সেট করেছি, এই পাশের গ্রাফটা কোন পাশে দেখা যাচ্ছে বলো তো? এই যে এই পাশে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এই পাশে, দেখতে পাচ্ছ সবাই? মধ্যেরটা তো বুঝতে পারতেছি না, কোনটা মাঝেরটা? যে মাঝেরটা। জি ম্যাম। এইটাই বলছে। এই যে দেখো, মানে গ্রাফটাকে আমি এই পাশে সেট করেছি, বুঝতে পারছো? এই যে এই পাশে, মানে এটা তো আমাদের মেইন গ্রাফ, তাই না? তো গ্রাফটাকে আমরা হচ্ছে এইভাবে বাঁকা বাঁকা, যে লাইনটা ঠিক যেভাবে আছে না, দেখতে পাচ্ছ? লাইনের উপর আমি বাঁকা করে মোবাইলটা সেট করেছি। তো ওইটা আর কি গ্রাফে বোঝানো যাচ্ছে না। এই যে দেখো, তোমরা জাস্ট দেখো, এই যে এইভাবে চিন্তা করো, আমি যেভাবে দেখাচ্ছি সেটা চিন্তা করো। দেখো এইটা এইভাবে আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার খাতার মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে গ্রাফ ছিল, আর এটাকে আমি এই যে দেখো y ইকুয়াল টু x লাইনের মতো দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? এই দেখো, এটা দেখো, এটা হলো আমাদের এই গ্রাফটা, এই যে রাইট সাইডের গ্রাফটা, দেখতে পাচ্ছ? এই যে এই গ্রাফটা, এক্স ওয়াই মানে গ্রাফের মধ্যে রাখতে হবে, যে এক্স ওয়াই যে রেখাটা সেটার মধ্যে রাখতে হবে। হ্যাঁ। তো মানে ওইভাবে তুমি খাতায় ড্র করে যখন রাখবে তখন বুঝতে পারবে। এটা যে আমি ছবিতে করেছি এই জন্য তোমাদের রাখছি না, আমি যখন করেছি তখন কিন্তু আমার এরকম মনে হয় নাই। দেখো এই সাইডের গ্রাফটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এই রাইট সাইডের গ্রাফটা কোথায় দেখা যাচ্ছে? লেফটে দেখা যাচ্ছে। লেফটে দেখা যাচ্ছে, ঠিক আছে? আবার হচ্ছে কোনটা দেখা যাচ্ছে বলো তো? এই যে রাইট সাইডে আর কোনটা গ্রাফ ছিল আমাদের? রাইট সাইডে আর শুধু এই পার্টটা ছিল না, দেখো তো। জি ম্যাম। তাহলে রাইট সাইডের এই পার্টটা শুধু লেফট সাইডে দেখা যাচ্ছে, শুধু ওই পার্টটাই দেখা যাচ্ছে, খেয়াল করেছো? এই যে দেখো এই পার্টটা, আর হচ্ছে আমার কোন পার্টটা, এই যে এই পার্টটা, যেটা যেটা আর কি আমার মিসিং ছিল, আমি কোন পাশে নিয়েছি, আমি তো নিব এইটার জন্য, এটার জন্য এইটা পেয়েছি, আর হচ্ছে এই যে এইটার জন্য এটা পেয়েছি। আবার যদি আমি রিভার্স উল্টা করে নেই, মানে দ্যাট মিন্স হচ্ছে ধরো আমার এই যে এই পোর্শন, এটা আমার কোথায় ছিল বলো? এটা ছিল এটা আমার লেফট সাইডে ছিল না, তাহলে আমি যখন এই পাশে নিয়েছি, মোবাইলটাকে উল্টা করে নিয়েছি, তো লেফট সাইডের এটা আমার কোন গ্রাফটা দেখা যাচ্ছে বলো তো? বলো কোনটা দেখা যাচ্ছে? ওই যে উল্টা রিভার্স দেখা যাচ্ছে, যে হচ্ছে এইটার জন্য আমি এইটাকে দেখতে পাবো, আর এইটার জন্য আমি এইটাকে দেখতে পাবো, বুঝতে পারছো? দেখো তোমরা একটু বাসায় যখন প্র্যাকটিস করবে ওইটা মোবাইলে একটু দেখে দেখে করো, তাহলে মনে রাখছো। আমি কি বলেছিলাম যে যখন আমি করবো তখন কোনো সাউন্ড হবে না, একটু করো, মিউট করো সবাই।
জি ম্যাম, বুঝছি এটা। দেখো, আচ্ছা এরপরে আর একটু তোমাদের যখন ড্র করে দেখাবো আর একটু ক্লিয়ার হবে, তবে তোমাদের হচ্ছে এইটা একটু দেখো, ঠিক আছে, যে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একটা ফাংশনকে হচ্ছে কিভাবে নিয়ে আসবো। আমাদের মেইন কি ছিল, যে আমরা জানি হচ্ছে গ্রাফ হচ্ছে y ইকুয়াল টু ছিল আমাদের এফ অফ এক্স না, তাহলে আমাদের যদি ইনভার্স, তার মানে y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে আমার কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে এখানে দেখো আমরা যখন y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন নিয়ে কাজ করি, আমাদের y কি থাকে, লেফট হ্যান্ড সাইডে থাকে না, বুঝতে পারছো? y হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকে, আর রাইট সাইডে থাকে এক্স এর ফাংশনের ভিতরে কে থাকে, এক্স। তো এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর y হচ্ছে আমার কি ডিপেন্ডেন্ট ফাংশন। তো আমাদেরকে এমন ভাবে কিছু ক্রিয়েট করতে হবে যাতে আমাদের এক্স থাকে লেফট সাইডে আর ফাংশনের ভিতরে ওয়াইটা কি চলে আসে, ফাংশনের ভিতরে চলে আসে। ওইটাই বলছে যে ইফ পসিবল সলভ দিস ইকুয়েশন ফর এক্স অ্যাজ এ ফাংশন অফ ওয়াই। ঠিক আছে, দ্যাট মিন্স দেখো যে এখান থেকে যদি হচ্ছে আমরা কি নিতাম, এখানে এটা বলছে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াইটা আমাদের লেফট সাইড আছে তাই না, এখান থেকে যদি আমরা বলতাম যে এক্স এর ভ্যালুটা কত আসবে, বলো তো এক্স এর ভ্যালুটা কত আসার কথা, 1/f ইন্টু ওয়াই আসার কথা না, এটা ডিভিশন হয়ে যাওয়ার কথা না। এই জি ম্যাম। ফাংশনটা কিন্তু আসলে ফাংশনটা কখনো এইভাবে ডিভিশন করা যায় না, ওই ডিভিশনের ফর্মটাকে আমরা কিভাবে লিখি, 1/x 1/f বাই f ইনভার্স y। ঠিক আছে, তো ওইটাই বলছে যে ইফ পসিবল সলভ দিস ইকুয়েশন ফর x as a function of y, the resulting equation will be x equal to f inverse y, which provides a formula for f inverse with y as independent variable। যেই ফর্মুলাটা তোমাকে কি করবে, যে হচ্ছে কি করবে, যেই ফর্মুলার মধ্যে কি হবে, আমরা যেহেতু আগে y ইকুয়াল টু f অফ x যখন লিখেছিলাম তখন আমাদের কি ছিল, y ডিপেন্ডেন্ট ছিল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ছিল। এই ফর্মুলা আকারে যখন আমরা ক্যালকুলেশন করব তখন y ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে আর x কি হবে, ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা এরপরে আসো, এই পর্যন্ত যাও, যাওয়ার পরে একটু দেখো আমরা এই যে আমরা এইটার রেসপেক্ট আমরা কিভাবে কাজ করি। দেখো এখানে বলছে যে ডিটারমাইন ওয়েদার f is 1 to 1 or many to 1, find its inverse function if possible। ঠিক আছে, এইটুকু কিন্তু প্রথমটুকুর অংশ তোমরা সবাই জানো, এটা আমি করে দেখিয়েছি তাই না। আর শুধু আমাদের নতুন করে লাগবে কি, যদি 1 to 1 হয় তাহলে ক্যালকুলেশনটাই আমাদের দেখাতে হবে, আর যদি many to 1 হয় তাহলে দেখাতে হবে না। কি বলেছে, draw the graph of f of x and its inverse f inverse x in the same diagram। যে হচ্ছে আমাদের হচ্ছে কি, যে কি বলেছে, draw the graph of f of x and its inverse f inverse x in the same diagram। ঠিক আছে, where এই যে এখানে তিনটা ফাংশন দেওয়া আছে, একটা দেওয়া আছে স্কয়ার রুট ওভার 3x - 2 f of x equal to x cube plus 1 f of x equal to cubic root of x minus 1 and also find the domain range। আচ্ছা এরপরে আসো, তাহলে আমরা কি বলেছিলাম যে আমাদের এটা থাকবে, তাহলে যেহেতু আগে তোমাকে রিচেক করতে বলছে এটা 1 to 1 না many to 1, তাহলে আগে আমরা দেখি কি করেছে। দেখো এটা কি আমাদের মনে আছে কিনা, রুট ওভার x 3x - 2 গ্রাফটা কি ঠিক আছে, দেখো তো সবাই একটু দেখো, ঠিক আছে? জি ম্যাম। এটা কি ঠিক আছে? এটা কি হচ্ছে, এটা আমরা কি জানি 3x - 2 কে যদি আমরা 0 ধরি আমাদের কি আসবে, যে the graph will shifted কি 2/3 ইউনিট রাইট, তাই না? আচ্ছা আমরা তাহলে এখানে দিয়ে দিয়েছি যে since from horizontal line test we can say that the horizontal line cuts or intersect the graph only at k only at হচ্ছে 1 পয়েন্ট। ঠিক আছে, সো দ্য গিভেন ফাংশন ইজ 1 to 1 ফাংশন। ঠিক আছে, দেখো তো এই লাইন টেস্টটা কি আমার ঠিক আছে, এটা কি একবারই কাট করবে, দেখো তো যতগুলা লাইনে ড্র করি কিনা এটা একবারই কাট করতেছে, তাহলে এটা 1 to 1। যদি 1 to 1 হয় তাহলে আমরা হচ্ছে বলতে পারবো যে হচ্ছে কি, দেখো যে সো এফ এজ অ্যান ইনভার্স ফাংশন, তাহলে ফাংশনের একটা ইনভার্স ফাংশন থাকবে। আর এখানে যেহেতু হচ্ছে আমরা দেখো যে এখানে যেহেতু আমরা পয়েন্টটা বের করেছি, যেখানে আমরা পয়েন্টটা কত ইউনিট ছিল আমাদের 2/3 ইউনিট যা আসে সেটা আবার এখানে দেখিয়ে দিয়েছি কেমন করে, যে আমরা জানি স্কয়ার রুট ওভার ফাংশনে হচ্ছে আমাদের কি থাকে, নিয়ম কি, স্কয়ার রুট ওভার যখন ফাংশন থাকে তখন আমরা কিভাবে করি বলো তো, স্কয়ার রুট ওভার ফাংশনের ক্ষেত্রে কি ছিল, কন্ডিশন কি ছিল, ফাংশন ডেফিনেশনটা
এইটা ছিল গ্রাফ। এটার জন্য আমাদের কি x এর কখন ডিফাইন হবে ফাংশন? x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল কি হতে হইতো? 0 না? 0। তাহলে এখানে যে ফাংশনটা দেওয়া আছে তাহলে সেটার ক্ষেত্রে আমাদের কি হইতে হবে? 3x - 2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হতে হবে না? জি ম্যাম। কারণ কি এখানে x এর চেঞ্জেই তো এটা কি দেওয়া আছে? 3x - 2 দেওয়া আছে। তাহলে ওখান থেকে কন্ডিশন নিয়ে আমরা ভ্যালু পেয়েছি। x এর ভ্যালু কি হবে? 2/3 থেকে শুরু হবে অথবা তার চেয়ে বড় হবে। এই জন্যই গ্রাফে এই যে এই পয়েন্ট আসছে। এই পয়েন্ট আমার কোথা থেকে শুরু হয়েছে? 2/3 থেকে শুরু হয়ে এর বেশি আছে। আচ্ছা, এরপরে দেখো যে হচ্ছে আমরা কি করেছি, এই যে ক্যালকুলেশন দেখাবো এখন আমরা যে ইনভার্স ফাংশনটা আমাদের কিভাবে আসে। আমরা কি বলেছিলাম বলো তো? দেখো তো কি বলেছে, রাইট ডাউন দ্য ইকুয়েশন y = f of x। ঠিক আছে, প্রথমে বলছে y = f of x আকারে লিখতে, ইফ পসিবল সলভ দিস ইকুয়েশন ফর x অ্যাজ এ ফাংশন অফ y। তাহলে কি করেছি একটু দেখো কি করেছি, যে আগে হচ্ছে y = f of x ফর্ম লিখেছি, এরপরে বলছে যে এখান থেকে সলভ দ্য ইকুয়েশন অ্যাজ এ ফাংশন অফ y। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি আমরা x এর মান স্কয়ার না করে পাওয়া যাবে? এটা কি পসিবল? এখান থেকে কি বলছে যে নাও সলভ দ্য, কি ম্যাম বলেছে? বলো, দেখো কি বলছে, ইফ পসিবল সলভ দিস ইকুয়েশন ফর x অ্যাজ এ ফাংশন অফ y। তার মানে কি, তোমার যখন নরমাল গিভেন ফাংশন দেওয়া ছিল, তোমার রাইট সাইডে ছিল, লেফট সাইডে ছিল y আর রাইট সাইডে ছিল কি ফাংশন অফ x, আর যখন তুমি রিভার্স করবে তোমার লেফট সাইডে কি y থাকবে না x থাকবে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে? বলো তো। x থাকবে। তাহলে x যদি থাকে তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x ফ্রম দ্যাট Ma'am. ইকুয়েশন, তাই না? হ্যাঁ বলো 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 কি হয়েছে? ম্যাম এই যে এই ইকুয়েশনটা ক্যালকুলেশনটা না আমি লাস্টের দিকে বুঝি নাই। f ইনভার্স কোনটা? 1y g of y কেন? ওটা পরে, ওটা তো আমি এখনো দেখাই নাই। ওটাতে তুমি যাচ্ছ কেন? এটা পরের ব্যাপার। তুমি আগে দেখো এইটা বুঝছো কিনা, এখান থেকে এই লাইনটা, ওটা তো আমি বুঝাইনি এখনো, বুঝাবো তো। দেখো তাহলে এখানে আমি বলছি যে আমাদের কি, তার মানে কি আমাদেরকে উই হ্যাভ টু কি বলেছে বলো, যে ইফ পসিবল সলভ দিস ইকুয়েশন ফর এক্স অ্যাজ এ ফাংশন অফ ওয়াই। তার মানে কি তোমাকে কি বলছে, এটা কি ছিল, যে ইকুয়েশন ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স, তাই না? ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স, আর আমাদেরকে করতে হবে কি এক্স অ্যাজ এ ফাংশন অফ কি ওয়াই। তার মানে হচ্ছে লেফট সাইডে থাকবে এক্স আর রাইট সাইডে আমাদের কি থাকবে, ফাংশন অফ ওয়াই। তাহলে দেখো এখানে ফাংশন অফ ওয়াই কখন পাবে, যখন ইউ উইল ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ফ্রম দ্যাট ফাংশন। যে এইখান থেকে আমাদের কি করতে হবে, এক্স এর ভ্যালুটা বের করতে হবে। নরমাল ফাংশন হলে সবসময় কি করতাম, রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইডের টার্মগুলো যদি শিফট করতাম তাহলেই হয়ে যেত। এটা কি স্কয়ার রুটের ফাংশন না? তাহলে এটাকে অবশ্যই কি করতে হবে, এক্স এর ভ্যালু পাওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, উই হ্যাভ টু স্কয়ার ইন বোথ সাইড, তাই না? স্কয়ার ছাড়া কি এই ফাংশন থেকে এক্স এর ভ্যালু পাওয়া সম্ভব? না ম্যাম। এই জন্য স্কয়ার করে নিচ্ছি। স্কয়ার করলে দেখো এখানে 3x - 2 থাকে, সো 3x থেকে করলে y² + 2 থাকে, x এর ভ্যালু কি থাকে, y² + 2, তাই না? দেখো এই যে এখন দেখো আমরা যখন শুরু করেছিলাম আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল y আর ফাংশনের ভিতরে ছিল x, এখন আছে লেফট হ্যান্ড সাইডে x আছে, ফাংশনের ভিতরে কি আছে, y না? বুঝতে পারছো? আমাদের বলেছিল কি রাইট y ইকুয়াল ফাংশন অফ x এন্ড হচ্ছে কি সলভ if possible solve x as a function of y। যে আমার লেফট হ্যান্ড সাইডে থাকবে x আর রাইট হ্যান্ড সাইডে থাকবে কি y। তাহলে এবং দেখো তারপরে কি বলেছে, the resulting equation will be x = f inverse কি y। যে x টা কি আসবে, যে আমরা একটু আগে সলভ করে দেখাইলাম যে y = f of x হলে x = কি আসবে, f inverse y হিসেবে আসবে। তাহলে দেখো এই যে এই জিনিসটা ওটাকে আমরা লিখেছি যে x = f inverse y। এখন তুমি বলতে পারো যে মিস এইটা কি, হোয়াট ইজ দ্য সিম্বল অফ দিস? ঠিক আছে, এটা আমি জাস্ট একটা, যেমন হচ্ছে আমরা এখানে কি বলতেছি, y কে কি বলতেছি, f of x বলতেছি না? একটু দেখো তো এই যে এখানে y কে আমরা কি হিসেবে কাউন্ট করেছি, f of x না? তাহলে এটা যে একটা y যে ফাংশন অফ x আমরা কি বলছি, এটার একটা নাম আছে বলেই তো ওরকম একটা নাম আমি দিয়ে নিচ্ছি, যে x = কি ধরেছি, g of y। যে y টা যদি x এর ফাংশন হয় তাহলে x টা হচ্ছে কার ফাংশন হবে, y এর ফাংশন। এখন এটাকে আমি g of y দিছি, তুমি f of y দিলেও কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো?
কিন্তু যেহেতু হচ্ছে এখানে ইনভার্স হিসেবে আনতেছে এফ কে, এই জন্য এটাকে আমি জি নাম দিয়েছি, এফ আর দেই নাই। কারণ তখন বলবে যে মিস এফ ইনভার্স ওয়াই আর এফ অফ ওয়াই কি সেম হয়ে যাবে, সেই কোশ্চেনটা আসতে পারে, কোইনসাইড করতে পারে। এই জন্য এফ অফ ওয়াই না দিয়ে এখানে কি দিয়েছি, জি অফ ওয়াই দিয়েছি। সিম্বলটা বুঝতে পেরেছো? জি ম্যাম। এটা জাস্ট একটা সিম্বল ইউজ করেছি। তারপরে দেখো এখন আমাদের একটু ঝামেলা, যে আমরা যে একটু আগে কি করেছি, আমাদের ফাংশন ওয়াজ গিভেন উইথ রেসপেক্ট টু কি এক্স না, দেখো তো। কিন্তু তুমি যখন অ্যান্সার পেয়েছো ওয়াই, একটা গ্রাফে কখনোই এটা পসিবল না যে একই সাথে তুমি এক্স এর গ্রাফ আঁকবে আবার কি ওয়াই এর গ্রাফ একসাথে ড্র করা সম্ভব? যে এখন তোমার এটা হচ্ছে ফাংশন অফ এক্স এর গ্রাফ, এখন এইটার ইনভার্স নিশ্চয়ই তোমার কি ওয়াই আসবে না। কোশ্চেন যদি উইথ রেসপেক্ট টু এক্স থাকে তাহলে কি ইনভার্স উইথ রেসপেক্ট টু ওয়াই আসার কথা? বলো তো। সেক্ষেত্রে কি আমরা গ্রাফ ড্র করতে পারবো? ধরো একটা ফাংশন দেওয়া হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আকারে, আরেকটা পেলাম হচ্ছে এক্স ইকুয়াল টু জি অফ ওয়াই আকারে। এই দুইটা গ্রাফকে কি কখনো সেম ডায়াগ্রামে আঁকা পসিবল? বলো তো, সম্ভব? জি না ম্যাম। সম্ভব তো না, কারণ কি তখন তো আমাদের এক্স চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটাকে যখন বলছে যে ওয়াই এটা হলো এফ অফ এক্স এর জন্য, যখন আমরা এক্স এফ পাই তখন এক্স এর দিকে চলে আসবে আর ওয়াই কি নিচের দিকে চলে আসবে না? তো সেক্ষেত্রে আমাদের ঝামেলা হবে। এই ঝামেলা যেন না হয় সেই জন্য এখানে বলছে যে কি বলেছে, যে কি বলছে, ইফ ওয়াই ইজ acceptable as the independent variable for the inverse function then you are done, but if you want to have x as the independent variable then you need to interchange x and y in the equation x equal to f inverse y to obtain y equal to f inverse x। যেহেতু আমাদের কোশ্চেনটা এফ অফ এক্স আকারে দেওয়া ছিল, এক্স এর ফাংশন আকারে দেওয়া ছিল, সেই জন্য আমাদের অ্যান্সারটাও কি করতে হবে, এক্স এই নিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই এখানে বলে দিয়েছে যে দেন ইউ নিড টু ইন্টারচেঞ্জ এক্স এন্ড ওয়াই ইন দি ইকুয়েশন এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই টু অবটেইন এফ ইনভার্স এক্স। যে এটার জন্য তোমাকে কি করতে হবে, যে যেহেতু হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, দ্যাটস ওয়াই আমাদের এখানে ইনভার্সটা হওয়ার কথা এফ ইনভার্স এক্স। ঠিক আছে, যেহেতু এটার ইনভার্স ভেরিয়েবলটা এক্স ছিল, এখানে আমাদের অ্যান্সারটাও কি আসার কথা, এক্স এ আনার কথা। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ইন্টারচেঞ্জ ওয়াই উইথ এক্স। যে ওয়াই এর জায়গায় আমরা কি দ্বারা ইন্টারচেঞ্জ করব বলো তো? ভেরিয়েবল যেখানে ওয়াই ছিল সেখানে আমরা ওয়াই কে কি দ্বারা চেঞ্জ করেছি, এক্স দ্বারা চেঞ্জ করেছি, কারণ কোশ্চেন ওয়াজ উইথ রেসপেক্ট টু এক্স, ইউ হ্যাভ এক্স, যাতে অ্যান্সারটাও এক্স আসে। এই জন্য এখানে দেখো যদি এক্স এ চেঞ্জ করে দাও তাহলে আমাদের কোশ্চেনটাও এক্স এ ছিল, অ্যান্সারটাও কিসে চলে এসেছে, এক্স এ। দেখো তো ঠিক আছে কিনা এই পর্যন্ত। দেখো একটু অন্য টাইপসের সময় লাগতে পারে, কিন্তু দেখো বুঝতে পারছো কিনা ক্যালকুলেশনটা। যে আমাদের প্রথম কাজ ছিল, যেহেতু হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স দেওয়া ছিল, সো হচ্ছে আমাদের ওয়াই ছিল লেফট হ্যান্ড সাইডে, এক্স ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে। আমাদের মেইন পারপাস থাকবে এক্স যেন আমাদের লেফট সাইডে থাকে আর ওয়াইটা যেন কি হয়, রাইট সাইডে থাকে। কিন্তু যে ব্যাপারটা একটু যে p of y ইকুয়াল হচ্ছে y স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 3, এখানে কিভাবে আসলো এটা? কোনটা, এই যে এখানে আমি যে এই ইকুয়েশনে শুধু ওয়াই কে কি করেছি, ওয়াই এর জায়গায় কি লিখেছি, y এর জায়গায় x লিখছেন। হ্যাঁ যেটা এখানে থিওরেমে বলে দেওয়া আছে না, যে যদি তুমি হচ্ছে কি করো, এই যে দেখো, আমি যে বাট ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ, একটু শুনে নাও, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এক্স অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেন ইউ নিড টু ইন্টারচেঞ্জ এক্স এন্ড ওয়াই ইন দি ইকুয়েশন এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। দেখতে পাচ্ছ? যে যদি তুমি এটা চাও যে আমরা যেহেতু হচ্ছে আমাদের এই গিভেন ইকুয়েশনে ওয়াই ছিল ডিপেন্ডেন্ট আর এক্স ছিল ইন্ডিপেন্ডেন্ট, আর হচ্ছে কি আসবে, যে আমাদের যেহেতু কোশ্চেন এক্স ইন্ডিপেন্ডেন্ট ছিল, আমরা অ্যান্সারটাও কি আনবো ওইভাবেই আনতে হবে। এই জন্যই বলে দিচ্ছে যে বাট ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এক্স অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেন ইউ নিড টু ইন্টারচেঞ্জ এক্স এন্ড ওয়াই ইন দি ইকুয়েশন এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তাহলে তোমাকে কি করতে হবে, এক্স এবং ওয়াই কে ইন্টারচেঞ্জ করতে হবে। যে কারণ ইন্টারচেঞ্জ না করলে যে প্রবলেমটা হবে, এই ফাংশনের কোশ্চেনটা দেওয়া ছিল এক্স এর রেসপেক্টে, তোমার অ্যান্সারটা কিসে থেকে যাবে, ওয়াই এ থেকে যাবে, ওয়াই এ রাখা যাবে না। অ্যান্সারটা যাতে হচ্ছে কি কোশ্চেন যেভাবে দেওয়া থাকবে অ্যান্সার সবসময় ওইভাবেই হয়, ওইটার রেসপেক্টেই নিতে হবে। যে হচ্ছে তোমাকে কোশ্চেন দেওয়া হলো এক্স এ, তুমি অ্যান্সার দিয়ে দিবে ওয়াই এ, সেটা কখনো হয় না। কারণ তোমাকে কিন্তু একই সাথে ওখানে বলা হয়েছে, যে কি বলা হয়েছে বলো তো, যে
draw the graph of f of x and its inverse f inverse x in the same diagram. তাহলে এটা কখনোই পসিবল হবে না সেম ডায়াগ্রামে কি করা বলতো ড্র করা। সাউন্ড আসছে কোথা? হ্যাঁ বলো। সেগুলো বুঝতে পারছি, কিন্তু হচ্ছে ওই যে মাঝে যে বিট আছে না, যে এক্স এর মানটা আমরা বের করছি উপরে, এখানে হচ্ছে যে ওয়াই এখান থেকে এক্স এর মানটা বের করছি, তারপর হচ্ছে জি অফ ওয়াই, এখানে জি অফ ওয়াই ইকুয়াল টু কি এক্স ধরে নিছেন এখানে? জি অফ ওয়াই ইকুয়াল টু এক্স ধরে নিই না। এই যে দেখো আমরা কি বলছি যে আমরা তো অ্যানসারটা পেয়েছি কি ওয়াই পেয়ে গেছি না? জি ম্যাম, এখান থেকে হচ্ছে ওয়াই মানটা এক্স এর মানটা বের করলাম যে ম্যাম উপরে, এই এক্স এর মানটা এখানে কিভাবে বসালাম? এক্স এর মান বসাই নাই, ওয়াই এর জায়গায় ইন্টারচেঞ্জ করেছি, ওয়াই এর জায়গায় রিপ্লেস করেছি এক্স কে। যেখানে ওয়াই ছিল সেখানে এক্স দিয়েছি। কি লিখেছি এখানে, কি লেখা আছে এই যে দেখো কি বলছে। বুঝতে পারি নাই, মানে কোশ্চেনটা ঠিকমতো করতে পারতেছি না। কি বলো, কি বুঝাতে পারো না বলো। ম্যাম ওই যে স্লাইডটার মধ্যে হচ্ছে x ইকুয়াল টু, এই যে ম্যাম যেটা লিখছেন যে মাঝে যে লাইনটা আছে এই যে ইকুয়াল এর পরে, এই যেটা এই যে নিচেরটা ম্যাম, এটা হ্যাঁ হ্যাঁ ম্যাম, এই লাইনটা ম্যাম বুঝিনি। এই যে এইটা কেন বুঝো না? এই যে আমি বলছি দেখো, যে আমি তো ওইভাবে ছিল না আমাদের যে y ইকুয়াল টু যদি f অফ x হয়, ঠিক আছে, একটু আগেই তো দেখেছি y ইকুয়াল টু f অফ x যদি হয় তাহলে x ইকুয়াল টু ওটাকে কি লেখা হয়, ইনভার্স। x ইকুয়াল টু লেখা হয় f ইনভার্স y, ওটাই তো লিখেছি, বুঝো নাই? জি ম্যাম বুঝছি এটা। আচ্ছা এখন দেখো এই যে x ইকুয়াল টু f ইনভার্স y, আর এটার আমি একটা সিম্বল হিসেবে নাম দিয়েছি, এটা দিলেও সমস্যা নেই না দিলেও কোনো প্রবলেম নাই, বুঝতে পেরেছো? এটা যদি তুমি ইউজ না করো তাও সমস্যা নেই। আমাদের মেইন ইয়ে ছিল ইনভার্স ফাংশন, জি অফ ওয়াই টা আমি নাম দিয়েছি, এফ ইনভার্স ওয়াই কে মনে মনে কি ধরে নিয়েছি, জি অফ ওয়াই ধরে নিয়েছি, ঠিক আছে। এরপরে এফ ইনভার্স এক্স টা বারবার হচ্ছে কি হচ্ছে এফ ইনভার্স ওয়াই, তো অ্যানসার আসছে ওয়াই এ, কিন্তু আমাদের কোশ্চেন কি ওয়াই দেওয়া ছিল না এক্স এ দেওয়া ছিল, এক্স তো আছে, এখানে এক্স চেঞ্জ হয়ে গেছে, বুঝতে এই পারছি। জন্য হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ করেছি যাতে এই কোশ্চেন আমরা হচ্ছে এই ফাংশন দুইটাই যেন এক্স এ থাকে, ঠিক আছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে জাস্ট উই হ্যাভ রিপ্লেসড y উইথ x, যে y কে আমরা জাস্ট কি করেছি রিপ্লেস করেছি কিসে, x এ। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন সবাই মিউট হও, সাউন্ড আসছে কেন বাইরে থেকে? সাউন্ড আসবে না। এখন হচ্ছে তোমাদের আর যেটা আমি গ্রাফ শিখেছি একটু দেখো, এই যে দেখো দেখতে পাচ্ছ গ্রাফ, এই যে এটা আমার ছিল হচ্ছে কিসের গ্রাফ বলো তো, এই যে আমাদের মেইন গ্রাফ এটা ছিল না, দেখতে পাচ্ছ? ম্যাম দেখতে পাচ্ছি। স্কয়ার 3x - 2 গ্রাফ, ঠিক আছে। তো এখন দেখো এটা থেকে আমরা যে গ্রাফটা পেয়েছি যদি এই সাইড দেখাই তাহলে এই সাইড পাবো, আর যদি হচ্ছে এই সাইডে মিরর থাকে তাহলে আমরা কি, এই যে দেখো এই সাইডটা এই সাইডে দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে এটার জন্য এই পাশে মিরর আসবে, এটার জন্য এই পাশে আসবে মিরর, আর এটার জন্য আমার কোন পাশে মিরর আসবে, এই পাশে আসবে। তাহলে দেখো যে এখানে আমাদের হচ্ছে আমরা এখানে আগেই বলেছিলাম যে x এর ভ্যালু আমাদের কোথা থেকে শুরু হচ্ছে, 2/3 থেকে শুরু হচ্ছে, তাহলে এই গ্রাফটা থেকে আমাদের ডোমেইন কত হবে বলো তো, 2/3 থেকে কি প্লাস ইনফিনিটি না, তাই জি তো ম্যাম। নাকি? আর রেঞ্জ কত হবে, জি ম্যাম, জি ম্যাম। রেঞ্জ রেঞ্জ কত হবে, রেঞ্জটা কত হবে? 2/3 থেকে ইনফিনিটি। 2/3 কেন, এখানে y এর ভ্যালু কত? ডোমেন 0 থেকে জিরো ইনফিনিটি ম্যাম। থেকে পজিটিভ। আচ্ছা এখন দেখো যে এই যে দেখো এটাই লিখেছি, ডোমেইনটা হচ্ছে কি, যে ডোমেইনটা হচ্ছে 2/3 থেকে প্লাস ইনফিনিটি, আর রেঞ্জ কি আমার, এটা তো হলো y এর মান তো নিচে যায় নাই, নিচে গিয়েছে, জিরোর নিচে কি গিয়েছে, তাহলে 0 না ম্যাম। থেকে প্লাস ইনফিনিটি। হ্যাঁ আর এই যে দেখো, আর কিন্তু এফ ইনভার্স এক্স এর গ্রাফ কি এটা না, এটার ডোমেইন আবার কোত্থেকে আসতেছে, দেখো তো এক্স এর ভ্যালু কোত্থেকে শুরু ম্যাম, হচ্ছে, এটা 0 থেকে না, জি ম্যাম। আর হচ্ছে রেঞ্জটা আমার কি 2/3 থেকে কি হবে, রেঞ্জ কত হবে এখানে বলো, 2/3। 2/3। এটা রেঞ্জ হবে হচ্ছে আমার কত, 2/3 থেকে প্লাস ইনফিনিটি। এখন দেখো যে এটার ডোমেইনটা দেখো রেঞ্জ হয়ে গেছে, আর এটার রেঞ্জটা এখানে এসে কি হয়ে গেছে, দেখো তো, দেখতে পাচ্ছ?
দেখো তো ঠিক আছে কিনা, আমাদের থিমগুলো সব ঠিক আছে কিনা। আমরা বলেছিলাম দ্যাট মিন্স দেখো এখানে যে ভ্যালুটা এক্স এ ছিল এখানে সেই ভ্যালুটা কোথায় ট্রান্সফার হয়েছে, ওয়াই এ Y ছিল না। এই যে দেখো, এই যে দেখো এখানে তুমি যে এখানে আমাদের ট্রান্সলেশন ছিল এক্স এর, আর এখানে ট্রান্সলেশন কার চলে আসছে, ওয়াই এর না। জি ম্যাম। যে পয়েন্টটা এক্স আসবে ওটা রিফ্লেকশনে ওয়াই এ আসবে, যেটা ওয়াই এ থাকবে সেটা রিফ্লেকশনে এক্স এ আসবে। তাহলে আমরা একটু দেখে নেই যে আমাদের হচ্ছে কেমন করে আসে, বলো তো। ম্যাম হ্যাঁ ম্যাম f ইনভার্স 1x এর যে ডোমেন রেঞ্জটা এটা আমি বুঝি নাই। কেন বুঝো নাই? এই যে এইটা না আমাদের রিফ্লেকশনের গ্রাফ, এই যে 0 থেকে কেন ম্যাম? এখানে তো 2/3 যাচ্ছে। এই 2/3 তো ওয়াই এর মান, এটা কি 0 2/3 ভ্যালু নাকি 0 2/3? ও আচ্ছা আচ্ছা। এইখানে জি, ম্যাম। দেখো ডোমেইনটা কি, এখানে ভ্যালু কোথা থেকে শুরু হয়েছে, এক্স এর মানটা তো 0, 0 এর জন্য তুমি 2/3 পাইছো তাই না। জি এই ম্যাম পয়েন্টটা বুঝতে কত, পারছি। 0 2/3 না। আর এটা হচ্ছে আমার কি, এই যে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা কি শুধু 2/3 নাকি 0 2/3 বলো কি হবে? এটা না, আর এই পয়েন্টটা হচ্ছে ম্যাম কি 0 2/3। 2/3 x এর মান তো এখানে 0। হ্যাঁ, তাহলে আমার ডোমেইনটা কোথা থেকে শুরু হবে, 0 থেকে না। জি ম্যাম বুঝতে পারছি। ওটাই বলছে। তাহলে হচ্ছে ইয়া করি আমরা আগে দেখি যে এখন আমাদের একটু দুই একটা মনে হয় গ্রাফে দেখলে ভালো হবে যে গ্রাফটা কিভাবে আসছে। হ্যাঁ বলো, এফ ইনভার্স গ্রাফটা দেখায় আর দেখাবো না। হ্যাঁ বলো ইনভার্সের ক্ষেত্রে কি হয়েছে। এফ ইনভার্স এর ক্ষেত্রে আমি আসলে শুনতে পাইনি কিছুক্ষণের জন্য। এফ ইনভার্স এর জন্য মাইনাস এক্স মানে নেগেটিভ এক্স ভ্যালুর ওয়াই আউটপুট আসতেছে না কেন? নেগেটিভ তো আসবে না, তুমি গ্রাফে এই যে স্কয়ার রুট ওভার এক্স এর জন্য আমাদের কন্ডিশন আমরা দেখিয়ে দিয়েছি না, স্কয়ার রুট ওভার ও এক্স এর ভ্যালু কন্ডিশন তুমি অ্যাপ্লাই। ও কন্ডিশন ওকে 2/3 থেকে শুরু করছো না, তাহলে 2/3 হ্যাঁ থেকে আসে নেগেটিভ ভ্যালু ওইটা আসবে, রুটের ভ্যালু রুটের ক্ষেত্রে আসে। ওকে ওকে তাহলে আমরা একটু খালি একবার একবার শুধু দেখে যাই, তারপরে না হয় আমরা করবো না, ঠিক আছে। যে হচ্ছে তোমার ওই যে তোমাদের ওই এই একটা দেখে নাও, একটা দেখে নিলে তারপরে হচ্ছে আমরা আর করবো না, ঠিক আছে। যে একটা গ্রাফ শুধু দেখো বোর্ডে যে কিভাবে আমরা গ্রাফ করতে পারি, ঠিক আছে, তাহলে মনে হয় একটু ক্লিয়ার হতো তাই না। ম্যাম একটু 14 নম্বর স্লাইডে যাবেন। কয় নাম্বার, 14? হ্যাঁ বলো বলো, এগুলো উঠাই দিব, এগুলো তো অনেক হিজিবিজি লাগতেছে। জি ম্যাম। বলো কোনটাতে সমস্যা। না ম্যাম ঠিক আছে ম্যাম, আমি কিছু লিখছিলাম ওরা হচ্ছে কনফার্ম করছে। আচ্ছা এখন দেখো আমরা তাহলে একটু বোর্ডে যাই গ্রাফটা দেখে আসি যে কিভাবে হয়। এই দেখো আমাদের এইটা মেইন গ্রাফটা এরকম ছিল না, দেখো তো। ঝামেলা। তোমাদের স্ক্রিন কি অফ হয়ে গেছে, জি স্ক্রিন অফ ম্যাম। হয়ে গেছে? জি ম্যাম জি ম্যাম। আচ্ছা দাঁড়াও তাহলে স্ক্রিনটা আগে দিয়ে নেই তারপরে হচ্ছে কাজ করি। আচ্ছা আমাদের এখানে রিফ্লেকশনের আগে আমরা একটু প্রপার্টি গুলা রিভিউ দিয়ে নিই। শোনো আমাদের এখানে কাজ থাকবে কয়েকটা, যে আমরা যেন হচ্ছে মাথায় রাখি যে আমরা যদি হচ্ছে লেফট সাইডে গ্রাফ থাকে তাহলে হচ্ছে রাইট সাইডে যাবে, আর রাইট সাইডে গ্রাফ থাকলে হচ্ছে কি হবে, লেফট সাইডে যাবে, ঠিক আছে। লেফটটা রাইটে যাবে, রাইটটা হচ্ছে কি হবে, লেফটে যাবে। লেফটে এক্স যাবে, এর ভ্যালু ওয়াই এ যাবে, ওয়াই এর ভ্যালু কই আসবে, এক্স আসবে। তাহলে হচ্ছে আমরা আগে আমাদের মেইন গ্রাফটা এখানে দেখো যে হচ্ছে 2/3 পয়েন্টে ছিল তাই না, তাহলে হচ্ছে এটা আমরা আগে দেখে নেই তারপরে হচ্ছে করি আমরা, ঠিক আছে। যাই চলো। এখন দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখাচ্ছি, স্ক্রিন দেখাচ্ছে।
দেখো এই যে দেখো এটা আমাদের এই মেইন গ্রাফটা ছিল, মেইন গ্রাফটা কত পয়েন্টে ছিল, 2/3 পয়েন্টে ছিল না? দেখতে পাচ্ছো? দেখো ওই স্ক্রিন কি ওই হয়েছে, অন হয়েছে? দেখা যাচ্ছে। জি এটা আমাদের মেইন গ্রাফ ছিল তাই না? আচ্ছা এখন দেখো যে এটা ছিল আমাদের মেইন গ্রাফ, এটা আমরা হচ্ছে ব্লু করে নিই তাহলে একটুই হবে। তাহলে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি না, এটা দেখো যখন গ্রাফ থাকবে হলো লেফট সাইডে, এটা রিফ্লেকশন আমরা কোথায় পাবো? এখানে পাবো, বুঝতে পারছো? আর এটারটা আমরা কোথায় পাবো? এখানে পাবো। এটারটা আবার কোথায় পাবো? এই পাশে পাবো, বুঝতে পারছো? তাহলে আমরা একটা একটা করে দেখি। এই যে ধরো এইটার গ্রাফটা, ঠিক আছে, এইটার গ্রাফটা আমরা কিভাবে পাবো? দেখো এই যে যখন হচ্ছে আমরা এটাতে নিব তাহলে হচ্ছে এইটার গ্রাফটা এই যে এখানে আসবে, দেখতে পাচ্ছ? এরকম আসবে, রিফ্লেকশন আসবে, এরকম না ঠিক, আর একটু সুন্দর হবে। দেখো ম্যাম প্রথমে তো উপরে যাবে না জি ম্যাম। না না প্রথমে উপরে যাবে না, এই যে দেখো, ঠিক আছে, এটা রিফ্লেকশন আসলো এটা, ঠিক আছে। এরপরে দেখো যে এইটা হচ্ছে এটা হলো তুমি যখন হচ্ছে কি করবে ইয়াটা, মানে আমাদের হচ্ছে মিররটা আমরা কোন পাশে সেট করেছি? এখানে। যদি গ্রাফ থাকে হচ্ছে তোমার কি, এটা হলো আমার লেফট সাইডে আছে, তাহলে আমরা মিরর সেট করব কোথায়? রাইটে। আর যখন আমরা হচ্ছে লেফটে সেট করব তখন এই যে এইটার মিররটা এই দিকে দেখা যাবে, ঠিক আছে, এই যে এটা এটা, ঠিক আছে, এইটার মিররটা এই পাশে দেখা যাবে আর এই যে এইটার মিররটা এই পাশে দেখা যাবে। দেখো তো ঠিক আছে কিনা, বুঝতে পারছো কিনা তোমরা? দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখতে পাচ্ছি। তাই না? আর যেহেতু এইটা হলো 2/3 না, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে 2/3 কি পয়েন্ট, 0 পয়েন্ট, ঠিক আছে। আর এই পয়েন্ট অ্যাকচুয়ালি কি হবে? 0 আর হচ্ছে কত আসবে? 2/3 পয়েন্ট, বুঝতে পারছো? দেখো দেখো তো দেখতে পাচ্ছ কিনা? ঠিক আছে সবাই, রিফ্লেকশনটা বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা এখন দেখো যে এই তোমাদের সবসময় ইয়া লাগবে, এখন তো এখন আমি তো দেখাচ্ছি একটা একটা এরকম করে, তোমাদের এত কষ্ট করার দরকার নেই, তোমরা তো বুঝবে, দু একটা প্র্যাকটিস করলে তখন তোমরা একবারে টেনে দিবে, কারণ আলাদা করে টানতে গেলে কিন্তু গ্রাফটা ভালো হয় না। একবারে যদি টেনে দিতাম তাহলে কিন্তু আবার গ্রাফটা সুন্দর হতো, বুঝতে পারছো? আচ্ছা এরপরে যেটা বলছি দেখো এই কি হচ্ছে, কি হচ্ছে? ম্যাম হচ্ছে গ্রাফের ভিতরে যেটা আছে এক্সামের সময় কি ম্যাম এই দুইটাই এই দেখাইতে হ্যাঁ হবে না? দুইটাই দেখা যাবে, দুইটাই দেখাইতে হবে এবং আলাদা আঁকা যাবে না, কারণ কি তোমাদের কোশ্চেনে কি বলেছে দেখো তো একটু, কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে যদি দেখো যে গ্রাফ ড্র করতে বললে ড্র করবে, গ্রাফ ড্র করতে না বললে অনেক সময় এতটুকু হয় যে ডিটারমাইন whether f is 1 to 1 or many to 1, find its inverse if possible। এইটুকু থাকা মানে হচ্ছে তোমাকে you do not need to draw the graph, কিন্তু যদি এটা থাকে draw the graph of f of x and its inverse f inverse x in the same diagram, তাহলে আঁকবে, আদারওয়াইজ না। অনেক সময় কোশ্চেনে বাদ দিয়ে দেয়, ম্যাক্সিমাম টাইম থাকে না, আবার দুই একবার দেখা যায় থেকে যায়। আর হচ্ছে কি বলছে, এবং কি বলছে অলসো ফাইন্ড দ্য ডোমেইন রেঞ্জ, এই লাস্টের দুইটা পার্ট অনেক ক্ষেত্রেই থাকে না। সো কোশ্চেন বি কেয়ারফুল অ্যাবাউট ইয়ার কোশ্চেন, ঠিক আছে? যদি ওখানে গ্রাফ ড্র করতে বলে তাহলে করবে, আর গ্রাফ ড্র করতে না বললে করবে না। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখো, এই যে দেখো সিন্স ফ্রম হরাইজন্টাল লাইন টেস্ট উই ক্যান, দেখো x³ + 1 এর জন্য একই না, দেখো তো এই লাইনটা কয়বার ইন্টারসেক্ট করেছে, কয়বার? একবার। তাহলে এটা কি আমরা ইনভার্স পাবো? জি ম্যাম এটা পাবো, ইনভার্স পাবো। হ্যাঁ পাবো এটা। যদি যদি পাও তাহলে লিখে দিবে যে এটা হচ্ছে 1 to 1 ফাংশন, সো এটা ইনভার্স হবে। আর যদি x² হতো তাহলে কিন্তু আসতো না, সেক্ষেত্রে লিখে দিতে যে সিন্স দ্য গিভেন ফাংশন ইজ many to 1 সো দ্য f of s has no ইনভার্স, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, তারপরে এরপরে যাও যে আমরা যদি ফাংশনের ইনভার্স পাও তাহলে ক্যালকুলেশনে যাবে, আগে লিখবে সো f is an inverse function, সো হচ্ছে ক্যালকুলেশন দেখাবে f of x এ দেখো x³ + 1, আর এটা তো সহজ, এটার ক্ষেত্রে তো আমাদের স্কয়ার বা কিউব করার কোনো দরকার নেই, খুবই সহজ একটা ফাংশন। তাহলে হচ্ছে এখান থেকে জাস্ট কি করেছি, এটা আমাদের রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়েছি, আর এটাকে করলে কি হবে, যেহেতু এখানে কিউবিক আছে এই পাশে যে অবশ্যই কি হবে কিউবিক রুট, অথবা পাওয়ার তুমি যদি 1/3 দেখিয়ে দাও সেটাও সমস্যা নেই। তাহলে দেখো যে সেই আগের নিয়ম, এটা কি f ইনভার্স y আসছে equal to g of y equal to y minus 1, f inverse x equal to g of x equal to কি আসবে cubic root of x minus 1। এই যে দেখো গ্রাফটা দেখিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে আমার এটা মেইন গ্রাফ x³ + 1 এর গ্রাফ, ঠিক আছে। আর এই যে দেখো এইখানে ঠিক 0 1 পয়েন্টে কাট করছে, সেটা ইনভার্সে এসে কি হয়েছে 1 0 পয়েন্টে কাট করছে, দেখতে পাচ্ছ?
দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। জি ম্যাম। এই যে দেখো গ্রাফটা একটু ভালো করে দেখো, আমার মনে হয় ঠিক আছে। দেখো তো, এই যে দেখো, দেখতে পাচ্ছ? ঠিক এইভাবে ধরো আমার এইটুকু ফাংশন ছিল, আমি যখন রিফ্লেকশন দিয়েছি আমার রেটটা হচ্ছে রিফ্লেকশন, তাহলে আমার এইটার জন্য এইটুকু আসছে, আবার এইটুকুর জন্য আমার রিফ্লেকশন কি এইটুকু আসছে, আবার হচ্ছে এইটার জন্য আমার রিফ্লেকশন এখানে আসছে। বুঝতে পারছো? প্রত্যেকটা পার্টের জন্য এইটুকুর জন্য এখানে, এইটুকুর জন্য আমার এইটুকু আসছে, এইটুকুর জন্য আমার এখানে আসছে, প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা রিফ্লেকশন আসবে। যেটা আমার রাইট সাইডে ছিল সেটা লেফট সাইডে আসবে, লেফট সাইডে যেটা ছিল সেটা কি আসবে, রাইট আসবে। ঠিক আছে, রাইটটা লেফট, লেফট রাইট, অথবা অন্য কিছু চিন্তা করতে পারো যে এটা যদি আপার ধরো এটা হবে লোয়ার, আর এটা যদি লোয়ার ধরো এটা হবে আপার, তুমি যেটা চিন্তা করো, রাইট লেফট অথবা হচ্ছে কি আপার লোয়ার, যেটা তোমার আর কি হয়। আর পরের ইকুয়েশনটা আমি এমন আট করার ক্ষেত্রে যদি আমাদের একটু হালকা আঁকা বাঁকা হয় তাহলে কোনো প্রবলেম হবে? হালকা আঁকা বাঁকা হলে কোনো প্রবলেম নাই, বাট বেশি যেন আঁকা বাঁকা না হয়। ধরো ওই যে ওইটা বললাম যে হচ্ছে এক্স কিউবের এইটা যেমন আস্তে আস্তে লেন্থ বাড়তেছে, সেক্ষেত্রে তোমার যদি এরকম হয় যে হচ্ছে এই গ্রাফটা ধরো এইদিকে না আসে আস্তে আস্তে যদি লেন্থ কমে যায় তাহলে কি হবে না বলো? না, সেটা বলছো, ওইটা যেন ঠিক থাকে। বা ওইটা যদি এরকম না হয়, ধরো যে এই গ্রাফটা এইদিকে না এসে তোমার এইদিকে চলে আসলো, তখন তো খুব খারাপ দেখা যাবে, এটা যেন না হয়। বুঝতে পারছো? ওইটা খেয়াল রাখো আর কি। আচ্ছা, এরপরে দেখো, আর এরপরেরটা হচ্ছে আমি আর চাচ্ছি না তোমাদেরকে করে দিতে, এটা তোমরা নিজেরা বাসায় যে দেখে নিবে হোমওয়ার্ক। ঠিক আছে, এই যে করে দিয়েছি, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা হচ্ছে শুধু ক্যালকুলেশনটা একটু দেখাই দিই। যে হচ্ছে দেখো কিউবিক রুট অফ এক্স ফাংশন, এটাও কি হবে, হরাইজন্টাল লাইন টেস্ট দিলে আমার কি হবে, 1 to 1 হবে না? দেখতে পাচ্ছ? এইটাকে যদি হচ্ছে আমরা এই হরাইজন্টাল লাইন টেস্ট দেই তাহলে কি 1 to 1 হবে নাকি হচ্ছে কি হবে বলো? জি ম্যাম হবে এটা। এই যে দেখো এটা নিচে দিয়েছি, 1 to 1 ইচ্ছা করলে হবে না। উপরেও দেওয়া যাবে, আমি নিচে দিয়েছি। এই যে দেখো লাইন টেস্ট দিচ্ছি, একটা পয়েন্টে কাট করেছে, সো 1 to 1 হবে। সো আমরা ফাংশন পাবো ইনভার্স, এটাকে ক্যালকুলেশন দেখেছি, একটু খেয়াল দেখো। হ্যাঁ, যদি হচ্ছে কিউবিক থাকে তাহলে কিউবিক রুট হবে, আর কিউবিক রুট থাকলে এখানে কিউবিক হবে, রিভার্স। এখানে যদি কিউবিক রুট থাকে এখানে কিউব হবে পরের লাইনে যে। তাহলে একটু দেখো যে এখানে এই কাজটা থেকে দেখো, আগে আমরা এক্স কিউব প্লাস 1 নিয়ে কাজ করেছিলাম না, ওখানে আমাদের কিউবিক রুট অফ এক্স মাইনাস 1 ছিল, আর এখন কিউবিক রুট অফ এক্স মাইনাস 1 নিয়ে কাজ করছি, এখন এক্স কিউব প্লাস 1 হয়েছে, তাই না? দেখতে পাচ্ছ? তো আমার কথা হচ্ছে আমি এটা করে দিয়েছি, বাট তোমরা এটা কি করবে, করবে না, মানে দেখবে না আগে আমার স্লাইডটাতে। তোমরা যেটা করবে, তোমরা হচ্ছে আগে ক্যালকুলেশন নিচে থেকে করবে, করার পরে হচ্ছে কি করবে, ক্যালকুলেশন করবে, হরাইজন্টাল লাইন টেস্ট দিবে, লাইন টেস্ট দিয়ে আর হচ্ছে গ্রাফ আঁকবে, গ্রাফ আঁকার পরে স্লাইডের সাথে ম্যাচ করে দেখবে যে তোমাদের গ্রাফটা ঠিক আছে কিনা। কি বলছি বুঝা গিয়েছে? জি ম্যাম। মানে এটা আমি করে দিয়েছি, বাট তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, তোমরা যাতে হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করে দেখতে পারো। আর দেখি আমি যদি পারি এলএমএস আরো 2-3 ফাংশন দিয়ে দিলে, উইকেন্ডে বসে প্র্যাকটিস করে ফেললে এলএমএস এ দিয়ে দিলাম, তাই না? তাহলে আজকে হচ্ছে আমাদের পড়া এইটুকুই থাক, ঠিক আছে? আমরা হচ্ছে আর সামনে যাচ্ছি না, পড়া এখানেই শেষ।